জি 24 ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ। কলকাতা ফুটবল লিগে আজকের ম্যাচ, একদিকে ডায়মন্ড হারবার, অন্যদিকে বিএসএস স্পোর্টিং ক্লাব। কলকাতা ফুটবল লিগে এবারে প্রথম ম্যাচ জিতে দ্বিতীয় ম্যাচে বেহালা স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে খেলতে নামছে বিএসএস স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে নামছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। আর এই টুর্নামেন্টে সুপার সিক্সে যাওয়াই লক্ষ্য ডায়মন্ড কোচ কিবু ভিকুনার। তাই বড় দলগুলোর বিরুদ্ধে খেলার আগে অন্য দলগুলোর বিরুদ্ধে ম্যাচ জিতে নিতে চাইছেন তিনি, জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইছেন। ডায়মন্ড শিবিরে কোনো চোটাঘাত নেই এই মুহূর্তে, ফুটবলারদের কোনো কার্ড সমস্যাও নেই, আর বেহালার বিরুদ্ধেও বড় জয়ের লক্ষ্য কোচ কিবু ভিকুনার। আর এই নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন দুই প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস এবং গৌতম সরকার। দীপেন্দুদা, কি মনে হচ্ছে আজকের খেলা কতটা হাড্ডাহাড্ডি হবে? না, হাড্ডাহাড্ডি হবে। বিএসএস ভালো টিম, আর বিএসএসের একটা ব্যাপার আছে যে ওদের সবাই সন অফ সয়েল, মানে সবাই বাংলার খেলোয়াড়, ওরা পুরো মানে অন্য রাজ্যের খেলোয়াড় ওদের দলে নেই। এবং ওদের কোচ যে সৌরেন দত্ত আছে, সে রেল এফসির কোচিং করেছিল, ভালো কোচিং করেছিল। আজ থেকে 2021 মরশুমে কলকাতা লিগের ফাইনাল ম্যাচটা রেল এফসি খেলেছিল, সেই টিমের কোচ এই সৌরেন দত্ত ছিলেন। আচ্ছা, এবং ইতিমধ্যে দুটো ম্যাচ খেলাও বোধহয় হয়ে গিয়েছে, একটা জিতেছে আর একটা ড্র করেছে, এবং যে ম্যাচটা ড্র করেছে একটা এবং পেনাল্টিও পেয়েছিল। পেনাল্টি গোল করলে হয়তো জিততো, কিন্তু ভালো ডিফেন্সিভ টিম, মানে ডিফেন্স করে অ্যাটাকে যায়, রক্ষণ স্ট্রং। এবং আজকে যা টিম দেখছি তাতে মনে আরেকটা স্টপারকেও ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলাচ্ছে, মানে ডিফেন্স স্ট্রং করে কাউন্টার অ্যাটাকে খেলবে, এটাই। আর ডায়মন্ড হারবার, গৌতমদা কি বলবে? ডায়মন্ড হারবার প্রথম ম্যাচটা জয় পেয়েছে এবং বেশ দাপটের সঙ্গে খেলেছে। জবি জাস্টিনের অসাধারণ পারফরমেন্স দেখেছিলাম। মানে একটা কথা বলতেই হবে, মানে ডায়মন্ড হারবারকে আমরা যে ভাবে মানে আশা করেছিলাম, অর্থাৎ যে উচ্চতায় ডায়মন্ড হারবার যাবে সেই উচ্চতায় কিন্তু আমরা পৌঁছাতে পারিনি। অন্তত গত ম্যাচ জিততে পারে জবি জাস্টিনে, আমি বলেছিলাম যে ওটা মনে হয় ব্যক্তিগত নৈপুণ্যের জয় বলা যায়, যদিও এটা মানে সবাই জানি দলগত খেলা, কিন্তু জবি জাস্টিন অসাধারণ দক্ষতায়, তার বুদ্ধিতে, তার প্রখরতায়, তার আকুমেন্ট সেন্স অফ সকারে ও কিন্তু সেটাকে একেবারে মানে জয়ের পর্যায়ে নিয়ে গিয়ে টিমকে জিতিয়েছে। কিন্তু এটা ঠিক যে প্রথম হয়তো এক দুটো খেলায় যারা অনেক সময় খুব ভালো দল হয় তাদের হয়তো সেই কম্বিনেশান বা সেই আনুষ্ঠানিক বা সেই খেলার ধারটা হয়তো সবসময় পাওয়া যায় না, কিন্তু আজকে হয়তো নিশ্চয়ই ওরা সেই ভুল শুদ্ধ করে খেলবে। কিন্তু যেটা দীপেন্দু বলছিল, বিএসএস দলটা এটা কথা বলতে হবে, মানে পুরোপুরি বলা যায় বঙ্গ ব্রিগেড, ফুল অফ মানে বাংলা, মানে যাকে বলে বাংলার সব ছেলেরা খেলছে সেখানে। তারা কিন্তু একটা আলাদা, কিন্তু মানে কি বলবো, মানে আলাদা প্রেরণা বা আলাদা একটা মানে মানে ইচ্ছা শক্তি নিয়ে তারা খেলবে। এবং দুটো ম্যাচ খেলা হয়ে গিয়েছে ইতিমধ্যেই বেহালা স্পোর্টিং এর, মানে টিমটা মোটামুটি গুছিয়ে নিয়েছে, খুব ভালো দেখে নিয়েছে কোচ। ডেফিনেটলি, মানে এটা তো ভালো, দুটো ম্যাচে একটা ড্র একটা জিতেছে, মানে তার মানে টিমটার মধ্যে কিন্তু সেই শক্তি আছে, জেতার ক্ষমতা যেটা আছে সেটা ওরা প্রমাণ করেছে। এবং সত্যি দলগতভাবে ওরা খুব ভালো খেলেছে, এবং কম্বিনেশনটা মনে হয় ইতিমধ্যে কম্প্যাক্ট হয়ে গিয়েছে, দুটো ম্যাচ যেহেতু খেলা হয়ে গেছে। সবচেয়ে বড় কথা যে ওদের টিমের মধ্যে একটা অদ্ভুত কিন্তু কম্বিনেশন তৈরি হয়েছে, মানে ডিফেন্স, মিডফিল্ড এবং অ্যাটাক, এই তিনটের মধ্যে একটা অদ্ভুত একটা কোঅর্ডিনেশন তৈরি হয়েছে, যেটা দেখে ভালো লাগছে। আমার মনে হয় আজকে কিন্তু খুব ভালো খেলা হবে। কিন্তু ডায়মন্ড হারবারে তো ঘরের মাঠ, সেই অ্যাডভান্টেজটা তো থাকবে। এবং ডায়মন্ড হারবারের কিছু খেলোয়াড়ের প্রতি নজর থাকবে, যেরকম অ্যাডাম, রাহুল পাসওয়ান, এরা প্রথম ম্যাচে অত ভালো খেলতে পারেনি। এবার যেহেতু এটা দ্বিতীয় ম্যাচ, ওরা ওদের সেরা খেলাটা দেওয়ার চেষ্টা করবে। তার সাথে গৌতমদা যেটা বললো, একক কৃতিত্বে জবি জাস্টিন লাস্ট ম্যাচটা জিতিয়েছে। আর একটা স্ট্রাইকার যখন দুটো গোল করবে, তার কনফিডেন্স লেভেল অনেক হাই থাকবে। মানে আজকে ম্যাচে জবি জাস্টিন আরও গোল করবে না এরকম কোনো, মানে কনফিডেন্সটা এরকম জায়গায় গোল করার জন্য তো একটা স্ট্রাইকারের যে থাকে কি, কনফিডেন্সটা সবচেয়ে বড় একটা স্ট্রাইকার। ও দুটো গোল করে যাওয়ার কনফিডেন্স লেভেলটা অনেক হাই থাকবে আজকের ম্যাচে। তবে সৌরেন দত্ত সম্বন্ধে আমি বলবো, যে বেহালার কোচ, বিএসএস এর কোচ, তার কলকাতা লিগের একটা দারুণ অভিজ্ঞতা আছে অনেক দিনকার। আর এবং সে অনেক দিন রেলের কোচিং করিয়েছে, বর্তমানে বিএসএস এর কোচ। আর রেল আমরা জানি, গৌতম দ্বারাও জানে, যে রেল সবসময় বড় দলকে খুব একদম করেছে, কিন্তু ডিস্টার্ব করেছে সারা জীবন। এবং সেই দলের যে কোচ, সে নিশ্চয়ই সেই সিস্টেমটাকেই বিএসএস এর হয়ে আজকে অ্যাপ্লাই করবে। আর অন্যদিকে কিবু ভিকুনাকে কি বলে, কিবু ভিকুনার স্ট্র্যাটেজি কি হতে পারে আজ? বিগুনার স্ট্র্যাটেজি ও তো
খুব মানে অত্যন্ত দক্ষ মানে ময়দানকে খুব ভালো করে চেনেন না, জেতার লক্ষ্যে কোনো সন্দেহ নেই। ডায়মন্ড হারবার টিম যেখানে গতবার তৃতীয় জায়গায় থেকেছে, ইস্টবেঙ্গল মোহামেডান পরে, মানে মোহামেডান পরেই তৃতীয় স্থানে, সেখানে এই দল একদম জেতার লক্ষ্যে নামবে প্রত্যেক দলই, যেটা আমি এর আগেও বলেছিলাম। যে তবে মুশকিল হচ্ছে যে এখানে কোনো টিমকে ছোট করে দেখার ব্যাপারটা নেই, কিন্তু মানে যে লক্ষ্যে ওরা নামবে আর নামছে, তো মানে খেলতে চলেছে আজকে আমাদের ডায়মন্ডের দল, ঠিক একই লক্ষ্যে কিন্তু বেহালা বিএসএসও কিন্তু এবং ছোট দলগুলো লক্ষ্যে। কাজেই মানে স্ট্র্যাটেজি কথা বলতে গেলে যে ওরা, আমার মনে হয় ওরা ডেফিনেটলি ওরা আগে বিপক্ষ দলের তাদের শক্তি, তাদের খানিকটা তারা যাচাই করে নেবে। যে প্রথমেই হয়তো তারা একেবারে অলআউট অ্যাটাকে হয়তো যাবে না, আস্তে আস্তে দেখে ধীরে ধীরে যাবে। কিন্তু যেটা কিন্তু বলছিল যে কিছু কিছু খেলোয়াড় থাকে তারা কিন্তু একক প্রয়াসে অনেক কিছু করে দিতে পারে। এই জবি জাস্টিসের কথা বারে আসছে, কেউ আগের ম্যাচ যদিও সেবার খেলতে পারেনি পাসওয়ান, হ্যাঁ, যে ও পাসওয়ানের মধ্যেও কিন্তু সেই দক্ষতা আছে, কিন্তু একা ভেদ করে চলে যাওয়া। কিন্তু যতই আমরা যাই বলি, কিন্তু দলগত খেলা ছোট দলগুলো এবার আমরা দেখছি বেশ ভালো বেগ দিচ্ছে। মোহামেডান বেগ পেয়েছে দ্বিতীয় ম্যাচে খিদিরপুরের কাছে, মোহনবাগান রীতিমতো আটকে গেছে বলা যায় ভবানীপুর। এই জন্য সরি আমি বলতে চাইছি, কাউকে ছোট করা যাবে না, সব দল কিন্তু তৈরি হয়ে এসছে একদমই। আমাদের নজর থাকবে একটা ছোট্ট বিরতির পর, আবারও ফিরে আসছে এই ম্যাচ নিয়ে, আজকের ম্যাচ নিয়ে আলোচনা, সঙ্গে থাকুন। ডায়মন্ড হারবার বনাম বিএসএস স্পোর্টিং এর এই ম্যাচ বিধাননগর থেকে। এই ম্যাচ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে, আর তা সরাসরি আপনারা দেখতে পাবেন জি24 ঘন্টার পর্দায় আর মাত্র কিছু সময় পর থেকে। আর তার আগেই এই খেলা নিয়ে আমরা আলোচনা করছি। গৌতম সরকার, দীপেন্দু বিশ্বাস, দুই প্রাক্তন ফুটবলার আমার সঙ্গে রয়েছেন। যে ছকেই খেলুক না কেন, আজ লক্ষ্য হবে 3 পয়েন্ট ঘরে তোলা। ডায়মন্ড হারবারের লক্ষ্য তো হবেই ঘরের মাঠে, যে দ্বিতীয় ম্যাচেও যেন 3 পয়েন্ট ঘরে ঢোকে, এবং বিএসএস স্পোর্টিং এরও। কি দীপেন্দুদা? একদমই। তবে বিএসএস দুটো টিমের আলাদা খেলার ধরন, একদমই আলাদা ধরন। হ্যাঁ, বিএসএস কাউন্টার অ্যাটাকে খেলে, ডিফেন্সটাকে মজবুত রেখে। আচ্ছা, দেখবে বেশি অ্যাটাকে যাবে না, কিন্তু যেটা যাবে খুব স্পিডে যাবে। কেন উইঙ্গার যাদের রেখেছে, যার প্রচণ্ড গতি আছে, যেরকম লাস্ট ম্যাচে দেখবি ইউনাইটেড স্পোর্টস যে গোলটা করে গেল গতিতে ডায়মন্ড হারবার এগেনস্টে, দারুণ গোল করেছিল, কিন্তু স্পিডে এসে অ্যাটাক করেছে, মানে উইং প্লেতে জোর দেবে। এবং ডায়মন্ড হারবার অ্যাটাকিং ফুটবল খেলবে, কিবোর্ড যে খেলার ধরন, তাতেও প্রেসিং, কাউন্টার প্রেসিং এ খেলবে, মানে সারাক্ষণ। গৌতম দা, মাঝ মাঠটাকে একটু অগোছালো লেগেছিল ডায়মন্ড হারবারের প্রথম ম্যাচে, ঠিক যেমন আপনি বলছিলেন যে ব্যক্তিগত দক্ষতা হয়তো জয় পেয়ে গিয়েছে। একদম মানে সঠিক, মানে তোমার অবজারভেশন। মাঠটা দেখো, সত্যি কথা, আমরা যতই বলি, আমরা যে সিস্টেমেই খেলি না কেন, যে সিস্টেমে 4-4-2, 4-5-1, 4-3-3, 4-2-4, মানে তুমি যে সিস্টেমে অ্যাডাপ্ট করো, মাঠ হচ্ছে একটা হৃৎপিণ্ড যে কোনো দলের, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। মাঠ যদি ঠিক থাকে, মাঠ যদি ঠিকভাবে ফাংশন করে, তাহলে কিন্তু সেই দল নিশ্চিতভাবে কিন্তু অনেক শক্তিশালী শুধু হয় না, জেতার ক্ষেত্রেও তারা অনেকটা এগিয়ে থাকে। ডায়মন্ড হারবার যেটা আগের ম্যাচে বারে আমরা লক্ষ্য করেছি, যে একদিন ধরে মানে কি হয়, ধরো এই যে আমরা বলি না যে মানে 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 মিক্সচার অফ ভ্যারাইটি, মানে বৈচিত্র্যের তোমার একটা মিশ্রণ। তো মাঠে সবাই একরকম মানের একরকম ধরনের খেলার হবে তা নয়। কেউ বলটা ধরে, কেউ তোমার লিডারশিপ নেয়, কেউ ধরো পাস করে খুব ভালো, কেউ ভালো ট্যাকেল করে, বলছে এই যে এগুলোর মিশ্রণ। তো সেই জায়গাটায় বল ধরে খেলা যেটা সবচেয়ে জরুরি। এলো খালি পাস করে দিলাম, বল এলো সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম, তা নয়। এবং বিএসএস স্পোর্টিং যদি উইং দিয়ে ঝড় তোলে, উইং দিয়ে আক্রমণ শানায়, যেটা দীপেন্দু বলছিল, হ্যাঁ না, সেটা সামলানোর জন্য কি স্ট্র্যাটেজি থাকবে, কি বুফিকুনাল, আসবো এই বিষয় নিয়ে আলোচনায়। একটা বিরতির সময় হয়ে গেছে, আবারও ফিরছি, সঙ্গে থাকুন।
খেলা শুরুর মাত্র কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছি ডায়মন্ড হারবারকে নিয়ে এবং তার পাশাপাশি বিএসএস স্পোর্টিংকে নিয়ে। বিএসএস স্পোর্টিং দুটো ম্যাচ খেলে 3 নম্বর ম্যাচে আজকে নামবে, অন্যদিকে ডায়মন্ড হারবারের এবারে কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচ। ঘরের মাঠে খেলা কিছুটা অ্যাডভান্টেজ থাকবে, কিন্তু যেমনটা গৌতম দা বলছিল যে প্রথম ম্যাচের খেলা কিন্তু খুব একটা ভালো খেলতে পারেনি বা খুব একটা খুশি করতে পারেনি ফুটবল প্রেমীদের ডায়মন্ড হারবার। কি গৌতম দা? একদম আজকে সেই ফাঁক ফোকরগুলো বুঝিয়ে কিবু ভুকুনা মাঠে নামে, অন্তত কিবু ভুকুনার কাছ থেকে যেটা আশা করা যায়। নিশ্চয়ই পোড় খাওয়া কোচ ডায়মন্ড হারবার দলে সেরকম খেলোয়াড় আছে, কিন্তু সেই দক্ষ খেলোয়াড়ের কিন্তু অভাব নেই। একটা ম্যাচে বললাম না, প্রথম ম্যাচ সবসময় একটা প্রবলেম হয় অনেক সময়, আমাদের জীবনও দেখেছি, দীপেন্দুরাও যেটা তুমি বলছিলে যে মাঝমাঠকে আরো সক্রিয়, মাঝমাঠটাকে কিন্তু একদম শক্তিশালী করতে হবে। মাঝমাঠে মানে আমি মনে হয় নিশ্চয়ই সেই অত ভুল ত্রুটিগুলো ওরা শুদ্ধে এবং মাঠটাকে নিয়ে ওরা আলোচনা করেছে এবং সেইভাবেই কিন্তু ওরা তৈরি। দীপেন্দুদা যেমনটা বলছে যে বিএসএস রক্ষণটাকে স্ট্রং করে কাউন্টার অ্যাটাকে, অ্যাবসলিউটলি মানে তোমার কি বলবো কি বলবো আক্রমণ প্রতি আক্রমণ ভিত্তিক আর কি ওরা খেলে আর কি। ওরা দেখে না, তার মানে কি ওরা দেখে আগে যে শক্তি একটা অপোনেন্ট বিপক্ষ দলের তার প্লাস পয়েন্টগুলো, স্ট্রং পয়েন্টগুলো। আমরা দীপেন্দুদা জবি জাস্টিনকে এবার নজরে রাখবে বিএসএস স্পোর্টিং, যেহেতু আগের ম্যাচটা ডায়মন্ড হারবারকে দেখা গিয়েছে জবি জাস্টিন একেবারে পরপর দুটো গোল। জবি জাস্টিন না, রাহুল পাসওয়ানকেও নজরে রাখবে দুজন। রাহুল পাসওয়ান ভালো প্লেয়ার, গত বছর অনেক ভালো খেলেছিল, ফার্স্ট ম্যাচ অতটা ভালো খেলতে পারেনি, আশা করবো আজ ভালো খেলবে। তবে আজ কঠিন ম্যাচ হবে ডায়মন্ড হারবারে, কেন এর ডিফেন্স খুব মজবুত আছে আমার ভালো। সুকুরাম মান্ডি ভালো প্লেয়ার আছে, কিন্তু এরা যে অ্যাজ এ টিম ভালো খেলে, মানে টিম গেম, এরা ডিফেন্স যে একসাথে করবে আবার অ্যাটাকে একসাথে যাবে। এবং তুমি যেটা বারবার বলছিলে যে বিএসএস এর যে কোচ, সেই কোচের একটা চূড়ান্ত অভিজ্ঞতা রয়েছে এই ময়দানের হাল হাকিকত নিয়ে, চূড়ান্ত অভিজ্ঞতা। এবং ধরো সেই লিগটায় মোহনবাগান খেলেনি কিন্তু ইস্টবেঙ্গল খেলেছিল, তা সত্ত্বেও রেল এফসি কিন্তু লিগ ফাইনাল খেলেছে গতবারে কলকাতা, গতবারের আগের বার 2020। হ্যাঁ, সেখানে ওরা রেল এফসি এতটাই ভালো খেলে যে ফাইনাল রেল এফসি উঠেছিল লিগের, তখন ফাইনাল হয়েছিল লাস্ট ম্যাচটা আমাদের সাথে ছিল এবং রেল এফসি ভালো খেলে ফাইনালে উঠে। আমরা বিএসএস স্পোর্টিং এর কোচের কথা বলছি, সেই কোচেরই মুখোমুখি আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। একবার দেখবো এখন যা কন্ডিশন আছে, যে কোনো টিমকে হারাতে পারে। ভালো প্লেয়ার ওদের নিশ্চয়ই আছে, কিছু ভালো প্লেয়ার, ম্যাচুয়ার্ড প্লেয়ার আছে, আমাদের ইয়ং সাইড সঙ্গে ম্যাচুয়ার্ড ছেলেরাও আছে। তা আমরা চেষ্টা করব লিগে যদি 3 নম্বরের পর্যন্ত পৌঁছতে হয়, এসব ম্যাচ আমাদের জিততে হবে। এখানে অন্য কোনো অপশান নেই তাদের, কিন্তু ওরা ভালো টিমকে ভালো রকম সমীহ করেই আমাদের জিততে হবে। ওদেরকে যদি আমরা ছাপিয়ে যেতে পারি তবেই আমরা জিততে পারবো, এবং আমাদের ছেলেরা তার জন্য তৈরি, ছাপিয়ে যাওয়ার জন্য। এদের কাছে হাতে সুযোগ আছে, তারা যদি ভালো ফুটবল খেলতে পারে তারা সামনের বছর আরও ভালো টিমে, এই ডায়মন্ড হারবার হোক, মোহনবাগান, ইস্টবেঙ্গল হোক, যেতে পারবে। এই একটা তাগিদ আমাদের ছেলেদের মধ্যে আছে যে আমি ভালো খেলতে পারলে সামনের বছর আমি আরও বেটার টিম, আরও মোহনবাগান, ইস্টবেঙ্গলে আমি যেতে পারবো। ডায়মন্ড হারবার ভালো টিম করছে, তাদের যেতে পারবো। তো সেই জায়গায় এদের কাছে একটা প্লাস পয়েন্ট, ইভিন 24 ঘন্টা ডাইরেক্ট ম্যাচটা দেখাচ্ছে, এটাও একটা প্লাস পয়েন্ট, একটা প্রচার পাবে প্রত্যেকে। বাঙালি ছেলেরা আমাদের টিমে ম্যাক্সিমাম সবই বাঙালি ছেলে। এই যে আইএফের এই সিদ্ধান্তটা বাঙালি ছেলেদের খেলানো, বিদেশি বন্ধ করে দিয়েছে, এর থেকে ভালো সুযোগ আর হতে পারে না। বিএসএস স্পোর্টিং এর কোচের কথা শুনছিলাম, অর্ক কথা বলছিল, এবং সবই বাঙালি ছেলে, এটা কিন্তু একটা বড় ব্যাপার। কলকাতা ময়দানের বুকে বাঙালি ছেলেরা দাপিয়ে বেড়াবে। এবং দীপেন্দুদা বলতে অসুবিধা নেই যে তোমাদের সময়ের পর থেকে নামই বাঙালি প্লেয়ারের অভাব একদম কলকাতা ময়দানে। আইএফএ যে সিদ্ধান্ত নিয়েছে যে সন অফ সয়েল, মানে বাংলার 4 জন করে খেলোয়াড় খেলাতেই হবে প্রথম দলে, এটা আমার মনে হয় বাংলার ফুটবলের পক্ষে ভালো হয়েছে। কেন 4 জন খেলা মানে আরও 5 জন 6 জন বেঞ্চে থাকবে, তাহলে প্রায় 11-12টা বাঙালি খেলোয়াড় টিমের সাথে থাকবে, ফার্স্ট টিমের সাথে। তাতে মানে প্রচুর সংখ্যক বাঙালি খেলোয়াড় আগামী দিনে উঠে আসবে। এটাকে কিভাবে দেখছো গৌতম দা, বিদেশি না খেলানোর সিদ্ধান্ত এই কলকাতা লিগটাতে? এটা তো বাংলার ফুটবলের জন্য, বাংলার ছেলেদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। আমি তো মনে হয় এই সংখ্যাটা যদি আরেকটু বাড়ানো হতো আমার আরও ভালো হতো। যাই হোক, যখন যেটা হয় সেটাকেই আমাদের মান্যতা দিতে হয়। কিন্তু দীপেন্দুর কথা সরেই আমি বলছি যে এই যে 4 জনের জায়গায় আরও 4 জন খেলোয়াড় কিন্তু সুযোগ পাচ্ছে, কেন তাদের বদলি হিসেবে তার। এবং যেটা এই সোরেনের মুখে, সোরেন খুব অত্যন্ত দামি কথা বললো এবং খুব এফেক্টিভ কথা, যে খেলোয়াড়দের উদ্বুদ্ধ করার জন্য, মোটিভেট করার জন্য এর চেয়ে ভালো কথা হতে পারে না। এই ম্যাচগুলো কিন্তু সব সময় তরুণ খেলোয়াড়রা বিশেষ করে মুখিয়ে থাকে। একদমই গৌতম দা। আর এবার ডায়মন্ড হারবারের কোচ কিবু ভিকুনা
তিনি কি বলছেন একবার শোনার চেষ্টা করি। They have also good players, especially up front. Also the central defenders. So it's going to be very tough, and again we need to play good football. We need to play in high tempo to try to get the points. Coaching has a different style altogether. I mean, every time we watch your team play, before also now with Diamond Harbour, we have seen that your team is playing a different style of football. Last match also you were playing more ground passes than the long ones. So is this a particular style you are trying to adopt within your team? Yes, it's already our third season in Diamond Harbour. I believe in this style of game. I also believe that suits very well Indian football. There are the results, no? With the Spanish coaches, the all teams in ISL, I-League, they are getting very good results. So I think also it's a very good style to develop the players, for the players to improve, to grow up as a football player. So we believe what we are doing, and we try to get the results with this style. তবে একটা কথা কিন্তু ঠিক, গৌতম দা এবং দীপেন্দু দা, স্ট্র্যাটেজি আজকের খেলায় কি হতে চলেছে সেটা কিন্তু খোলসা করলেন না দুপক্ষই, সেটা কিন্তু একেবারে গোপন সাসপেন্স। সেটা তো ধরো, এটা তো বলা বাঞ্ছনীয় নয় একদমই। কেন ডিসকাস কেনই বা বলবে, সেটা তো তাস কেনই বা খেলা শুরুর আগে বার করবে সিক্রেট তারা। কিন্তু যেটা খুব ভালো লাগলো যে বেগুনার কথা শুনে, যে এই যে অপোনেন্টকে সমীহ করে না, অপোনেন্টকেও গুরুত্বর সাথে তাকে শ্রদ্ধা জানানো, তার প্রশংসা করা, এটা কিন্তু যে কোনো একজন কোচের জন্য কিন্তু এটা খুব অত্যন্ত মানে এটা কি বলবো, মানে আকর্ষণীয় বলবো না, এটা উদাহরণ, একটা এক্সাম্পল, ইজ এ গ্রেট এক্সাম্পল। কাজে এই স্পিরিটটাও আমাদের কিন্তু থাকা উচিত, সেটাও দেখালো। এবং ও ঠিক বললো, যেটা কিন্তু বলছিল বারেবার, যে বিএসএস এর টিমটার যে ডিফেন্সিভ একটা মানে খুব সঙ্গবত একটা শক্তি মানে দারুণভাবে সঞ্চালিত হয়েছে, প্রমাণ করেছে লাস্ট দুটো ম্যাচে। সেই কথাটা কিন্তু ও তো দেখেছে, তো কোচ তো বিভিন্ন দলে তার বিপক্ষ দলে খেলা সে দেখবি, ঠিক সেইভাবেই সে ন্যারেট করবে, সেইভাবে সে তার নিজস্ব মানে সিস্টেম মানে ঠিক করবে। তো ব্যাপারটা হচ্ছে এটা কোচের এটা মানে কি বলবো, এটা কোচের একটা নিজস্ব তার মানে স্টাইল এবং সৌরেন দত্ত আর কি ভিগুনা স্ট্র্যাটেজির লড়াইতে আজকে কে জয়ী হয়, এটা কিন্তু আমাদের একটা সত্যি নজর থাকবে। আজ বিএসএস স্পোর্টিং বনাম ডায়মন্ড হারবারের ম্যাচ বিধাননগর থেকে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।